তেলের দাগ নেই তো, কম্প্রেসার আছে কিন্তু তেলের দাগ নেই। আজকের রোগটা অন্য, আজকের রোগটা অন্য। তুমি সন্ধ্যাবেলা নিয়ে এসো, সারাবেলা কি করছিলে? সারাবেলা দেখো সত্যি করে দাদা, আমি বেরিয়েছিলাম বেলা 2টোর সময়। 2টোর সময় এবার তো দৌড়বেলা তো খার হচ্ছে না, টিপে দেবার বেলা দোকান বন্ধ, আমি নিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে এবারে সন্ধ্যাবেলা ইঞ্জিন নিয়ে যাও। হয়রানি। কম্প্রেসার ঠিক আছে, তেলের দাগ নেই, ওই জন্য স্টার্ট হচ্ছে না। আগে সেদিনে যেমন তেলের দাগ ছিল, আগে কোনো তেলের দাগ নেই। তেলে হাওয়া নিয়েছিল, এবার কি হবে দেখো। তেলে হাওয়া নিয়েছিল, সেইবারে ঠিক আছে নামাও। হ্যান্ডেল মারলে তোমার স্টার্টই উঠবে না। জোর করে মারো, জোর করে মারো, জোর করে আরেকবার মারো। উঠবে কি করে, তোমার তো নজলের কোনো দাগই নেই। নজলের দাগটা হলে তবে তো, ইঞ্জিনের কম্প্রেসার ভালো আছে কিন্তু নজলের দাগ নেই, নজলের দাগ নেই, বুঝতে পারছো না? তেল লাইনে যেটা দাগ থাকবে, দাগই নেই। দেখেছো কম্প্রেসার কত সুন্দর, কম্প্রেসার ব্যাকে ঘুরে যাচ্ছে। এই ইঞ্জিনটা নিয়ে এসেছিল আমার কাছে 4 টাকা পড়ে, তখন প্রবলেম হয়েছিল, ফিল্টার ভিতরে চলে গিয়েছিল ছিঁড়ে। তো তখন কাজটা করে দিয়েছিলাম, ওই এয়ার ক্লিনারের ফিল্টারের জালিটা বের করে দিয়েছিলাম। আর কাস্টমারের এখন বলছি তেল লাইন করতে হবে, বিশ্বাস করছে না যে দাদা। তো আর কারণ কেন বলুন তো, তখন এয়ার ক্লিনার খুলে এয়ার ক্লিনার জালিটা বের করে দিয়েছিলাম, কোনো খরচা হয়নি। আজকের বলছি যে তেল লাইন পাল্টাতে হবে, তখন বলছে যে দাদা একটু অল্প টাকায় করে দাও। তো তাই কাস্টমারের সামনে রেখে কাজটা করে দেবো। আর এই মেশিনের কাজটা করে দিলে, এখন বাজে প্রায় 6টা, সন্ধ্যা 6টা। এই কাজ করে দিলে, ইঞ্জিনের কাজটা করে দিলে তবে কাস্টমার নিয়ে গিয়ে মাঠে জল দেবে। তো কাস্টমারের সামনেই কাজটা করব। আর এ তো নজলের দাগ একদম নেই। নয়েলটাকে প্রথম খুলে দেখব, নজল টেস্ট মেশিনে ফেলে দেখব নয়েলটা ভালো আছে কিনা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এবার এলিমেন্টের পাইপটা খুলে নেব, নিয়ে এলিমেন্টটা খুলব। নজলটাকে প্রথমে টেস্ট করলেই বোঝা যাবে যে নজল খারাপ হয়েছে কি এলিমেন্ট খারাপ হচ্ছে। ইঞ্জিনে যেহেতু দাগ নেই, যেহেতু দুটোই খুলব, কারণ দুটোর মধ্যে একটাকে টেস্ট করতে হবে। কারণ এলিমেন্ট টেস্ট করা মেশিন আমার কাছে নেই, যেহেতু আমার কাছে নজল টেস্ট করা মেশিন আছে। নজলটাকে টেস্ট করলেই বুঝতে পারবো যে নজল খারাপ কি এলিমেন্ট খারাপ। তো পুরো ইঞ্জিনটা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে প্রবলেমটা কী। আর কাস্টমার যেহেতু মানে বিশ্বাস করছে না যে নজল এলিমেন্ট পাল্টাতে হবে, তাই কাস্টমারের সামনেই কাজটা করব। কাস্টমার বসে আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এলিমেন্টটা খুলে নিয়েছি। এলিমেন্ট, ইঞ্জিনের মোবিল এত দেয়া আছে, এলিমেন্টটা খুলতেই সঙ্গে সঙ্গে মোবিল পড়ে গেছে, অনেকটা মোবিল পড়ে গেছে। তো মোবিলটাকে বের করে নেব। এবার নজলটাকে টেস্ট করে দেখব নজলটা কেমন আছে, তাহলেই বোঝা যাবে যে নজল এলিমেন্ট দুটোই খারাপ নাকি যে কোনো একটা খারাপ হয়ে গেছে।
নজেলের প্রেশারটা সামান্য কম ছিল, এ যা ছিল চলে যেত, কোনো নজেলটা কোনো সমস্যা নেই, তবুও প্রেশারটা বাড়িয়ে দিলাম। নজেলটা খুব সুন্দর আছে, নতুন এগুলো ডাক দিচ্ছে। দেখুন এই নজেলটাকেই লাগাবো। আর এর প্রবলেম হচ্ছে এলিমেন্টটাই প্রবলেম। এলিমেন্ট আর ডিভেলটা চেঞ্জ করে দিলেই নতুন নজেলের মতো ডাক দেবে। তাই এলিমেন্টটাকে চেঞ্জ করব, আর আপনাদের সামনেই এলিমেন্টটাকে খুলে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি ইঞ্জিনে কী পাল্টেছি। অনেকে ভাববে যে দুটোই পাল্টে দিয়েছে আমাদের ক্যামেরার বাইরে, তো তাই আপনাদের দেখাবো। তো এলিমেন্টটাকে খুলে নিই, তো পুরো ভিডিও দেখতে থাকুন। আর যারা নতুন কাজ শিখছেন তাদের তো খুব উপকারে লাগবে। আর যাদের এইসব ইঞ্জিন আছে, এই পাম্পসেট ইঞ্জিন আছে, তারা দেখলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কী প্রবলেম ছিল, কী কাজটা করলাম। আমার চ্যানেলের ভিডিও অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে একটাই অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাতে কি হবে, আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এলিমেন্টটা পুরোপুরি খুলে নিয়েছি, এবার নতুন এলিমেন্ট আর ডিভেল পাল্টাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি জেনিথ গোল্ডের নজেল এলিমেন্ট ছাড়া লাগাই না, প্রায় অনেক দিন হয়ে গেল। জেনিথ গোল্ডের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম জেনিথ গোল্ডের নজেল এলিমেন্ট। অনেকেই কমেন্ট করেছিলেন যে নজেল এলিমেন্ট, পাম্পসেটের নজেল এলিমেন্ট অনেকদিন টিকছে না, অনেকদিন চলছে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই ভিডিও একটা দিয়েছিলাম। সেই সকল বন্ধুদেরকে বলবো, আমার চ্যানেলে পাম্পসেটের নজেল এলিমেন্ট কীভাবে বেশি দিন টিকবে এই ভিডিও দেওয়া আছে, চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। কাস্টমারটার সামনে বসে আছে, দেখুন কাস্টমারের সামনেই কি মাল পাল্টাচ্ছি সে লোক নিজেই দেখছে। কারণ আমাকে অনেকে ইঞ্জিন দিয়ে চলে যায়, দাদা ইঞ্জিনটা এই প্রবলেম, ঠিক করে দেবেন, যা বিল হয় দিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু কাস্টমারের সামনে কাজ করতে চান, এই কাস্টমারটা বিশ্বাস করতে চাইছে না যে কি মাল পাল্টাবে, কি করবে, 480 টাকা বলছে। তো তাই কাস্টমারের সামনেই কাজটা করতে বাধ্য হয়েছে। এইরকম কাস্টমার অনেকেই থাকে। আর কাস্টমার কেন কিন্তু বোধ করছে জানেন, এর আগে ইঞ্জিনটা নিয়ে এসেছিল 3-4 দিন আগে, তখন তেল লাইনের ডাক ভালোই ছিল। প্রবলেমটা হয়েছিল এয়ার ক্যানারের যে ফিল্টার থাকে, কাগজের ফিল্টারটা ছিঁড়ে গিয়ে হেডে চলে গিয়েছিল, হেডের মাথায়। তো কম্প্রেসার ছিল না, ভ্যাল মিস করছিল। সেটাকে রকার বক্সের বাটি খুলে রকার টেবিলের মাথায় 3-4 বার ঘা মারতে কম্প্রেসার এসে গিয়েছিল। তা তখন ওই কাজটা করে দিয়েছিলাম। তারপরে আজকের ইঞ্জিনটা নিয়ে এসছে, যখনই বলেছি তেল লাইন পাল্টাতে হবে 480 টাকা খরচা, তখনই কিন্তু বোধ করছে। এই জন্যেই কাস্টমারের কিন্তু বোধ, আর কাস্টমারের সামনেই কাজ করছে, এটাই হচ্ছে মানে। তখন ওই কাজটা করে দিয়েছিলাম 50 টাকা নিয়েছিলাম, আর এখন 480 টাকা বলছি। ওই জন্যে মানে কি বলবো, অনেক টাকার ব্যাপার, ওই জন্যে বিশ্বাস করতেই চাইছে না, এই হচ্ছে ব্যাপার। ওই জন্যে কাস্টমারের সামনেই কিছু কাজ আছে, কাস্টমারের সামনেই করতে হয়। কারণ অনেক কাস্টমার এইরকম আছে, অনেক কাস্টমার আছে, সব লোক তো আর সমান না। তাই যে যেমন লোক তেমনি কাজ করতে হয়। কারণ অনেকে অবিশ্বাসী করে যে আমার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে, কিছু মাল পাল্টায়নি। তো সেই জন্যে যে যেমন কাস্টমার তার সামনেই তেমন কাজ করতে হয়। এই সব কাস্টমারকে বাকি দিলে ও দোকানের ধারে বাড়ি আসবে না। ইঞ্জিনের কাজ হয়ে গেলে ও নিয়ে চলে যাবে, বলে যাবে যে দাদা 2 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ পর আমি টাকাটা দিয়ে যাব, কিন্তু দোকানের ধারেই আসবে না। ফোন করলেই ফোনই তুলবে না। এরকম প্রচুর কাস্টমার আছে, এরকম আমার সঙ্গে এরকম অনেক কাস্টমারের হয়েছে। কাজ করার পর দাদা পুরো টাকা হচ্ছে না, কিছু টাকা কম হচ্ছে, তা ঠিক আছে দিয়ে যাবে। এরকম প্রচুর কাস্টমারের সাথে আমার সাথে হয়েছে। তাই বাকি তো দেওয়া বন্ধ করে দিয়েছি, টোটাল বাকি দেওয়া বন্ধ করে দিয়েছি। আর কাস্টমারের কাজ করছি সম্পূর্ণ ক্যাশে, টাকা দেবে, ইঞ্জিন নিয়ে যাবে।
এখন বুঝতে পারছি না কাস্টমারের মতিগতি কী। ইঞ্জিনটা কাজ করলেই বুঝতে পারবো কি বলে না বলে। এলিমেন্টটা ফিট করে নিয়েছি। তো এবার এলিমেন্টের যে কটা সিম আছে সেই কটাই সিম দেবো, কারণ ইঞ্জিনটা রানিং ইঞ্জিন চলছিল, কোনো সমস্যা নেই, তেলের দাগ নেই বলে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। তো ইঞ্জিনটাকে ফিটিং করব। আর আমি টাইমিং কভার না খুলে এলিমেন্ট ফিটিং করি, কারণ টাইমিং কভার খুললে টাইমিং কভার প্যাকিং লাগবে, সময় লাগবে, তাই আমি টাইমিং কভার না খুলে এলিমেন্টটা লাগাই। টাইমিং কভার খোলার প্রয়োজন যদি মনে করি তাহলে তখন খুলি। অনেক সময় গভর্নর ফগ আছে, গভর্নর ফগ আলগা হয়ে যায়, তখনই টাইমিং কভার খুলতে হয়, কারণ টাইমিং কভার না খুলে গভর্নর ফগ টাইট করা যাবে না। তো সময় বিশেষে, যেমন যদি দেখি যে ভিতরে কোনো কাজ আছে তাহলে টাইমিং কভারটা খুলি, তাছাড়া খুলি না টাইমিং কভার। যদি দেখি যে ভিতরে সব ঠিকই আছে, গভর্নরটা ঢিলে হয়নি, তখনই বাইরে থেকে লাগিয়ে দিই। এতে কি হয়, আমার সময় বাঁচবে আর কাস্টমারের এতে লাভ আছে, কারণ টাইমিং কভার খুললে টাইমিং কভার প্যাকিং লাগবে, আটা লাগবে, সেই পয়সাটা কিন্তু বেঁচে যায় কাস্টমারের। আর যেগুলো পরিস্থিতি হয় না যে টাইমিং কভার খুলতে হয়, সে ব্যাপারটা আলাদা, কারণ সব ইঞ্জিনে টাইমিং কভার খুলতে হয় না। তো পাইপের তেলটাকে ভরে নেবো, ভর্তি করে নেবো। এলিমেন্ট লাগানো আমাদের কমপ্লিট। এবার নজেলটাকে ফিটিং করব, মুছে দেবো, মুছে দিয়ে দেখব যে কোনো লিকেজ হচ্ছে কি না, কারণ অনেক সময় তেল লিকেজ হয়ে মানে হাওয়া ধরে। এই নজেলটাকে দেখুন, এই পুরনো নজেলটা লাগাবো। অনেকে ভাবে যে নতুন নজেল লাগিয়ে আমাদের নজেলটাকে দেখাচ্ছে না, তাই পুরনো নজেলটাকে, যে নজেলটা টেস্ট করেছি সেই নজেলটাই লাগাচ্ছি। দেখুন, তো নজেলটা ভালো আছে, একদম নতুনের মতো নজেল, ডাক দেবে এই নজেলটা, খুব সুন্দর ডাক। হ্যাঁ, ঘোরাবো 5 মিনিট ঘরে থাকো, 5 মিনিট ঘরে থাকো, তেলটা উঠবে, এখান থেকে তেল উঠবে, এখান থেকে তেল উঠবে, তেল বার হলে তখন বন্ধ করে দেবে। ঘোরা থাকো। ঘোরা করাত করে ডাক আসবে, দেখবে তেলের ডাক আসে তবে স্টার্ট করবে। ডাক এসছে, আগে এই কাজটা ছিল।
আবার একটা হার্ড ওয়াশ থেকে নাট নিয়ে লাগিয়ে দেবে, হার্ড ওয়াশ থেকে। ও নাট বল হার্ড ওয়াশ থেকে ছাড়া পাবে না। তোমাদের গাড়ি তাই তো? না, আমাদের কাছে থাকবে না। মারো একবার মারো। এবার ডাক আছে কুড়াত কুড়াত করে। হ্যাঁ, ডাক মারছে কুড়াত কুড়াত করে। হ্যাঁ মারো, আরেকবার মারো। মারো, কমপ্লিট হয়ে যায় তোমার, এবার স্টার্ট মারো। এরকম থাকলে স্টার্ট উঠবে বলতে মোটামুটি তেলের ডাক এলেই স্টার্ট হবে। মারো, আরেকবার মারো। যেমন পিক আপ আছে ওই পিক আপে মারো। এরকম থাকলে স্টার্ট হবে না, তেলের ডাক মারলেই হবে। মোবিল দিতে এটা হবে কি থাকবে না পাল্টে দেবো? ইয়ারটা কি পাল্টে দেবো না থাকবে? দিলে কত হবে? ওই তোমার এটা 80 টাকা পড়বে, 80 টাকা। এটা 80 টাকা। তাহলে কত হচ্ছে মোট?